কি হলো? তুমি কিছু বলছো না যে, একদম চুপচাপ? হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। তা কি কথা বলবে শুনি? আমি আমি প্রেগনেন্ট। কি? আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি প্রেগনেন্ট। এই কথাটা তুমি বিয়ের আগে বলতে পারলে না? তোমার আমার মধ্যে কত কথা হয়েছে, এমনকি আমাদের বাড়ির মধ্যে, দুই বাড়ির মধ্যে কত আলোচনা হয়েছে, ওই তখন তো কিছু বলোনি। আমি ভেবেছিলাম বলবো, কিন্তু 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 কি? আমার হাত থেকে সিঁদুর পড়ার পর তোমার এই কথাটা মনে হচ্ছে? আগে কখনো মনে হয়নি তোমার? বিশ্বাস করো, আমি বলবো ভেবেছিলাম, কিন্তু আমি সে সুযোগ পাইনি। একদম এই ধরনের ফালতু কথা বলবে না। তোমার সাথে আমি আলাদা করে কথা বলিনি? বলেছি তো। কই তখন তো এই কথাটা বলোনি আমাকে। তোমার সাথে যে পাপ কাজটা করে চলে গেছে, আমি তার মতো নই, বুঝলে? আর তাছাড়াও তোমার বাড়ির লোক কীরকম, যে তোমার সাথে আমার বিয়ে দিল কিছু না জানিয়ে আমাকে? না না, প্লিজ বাড়িতে কিছু বলো না। আমার বাড়ির লোক কেউ কিছু জানে না, আমি কাউকে কিছু বলে উঠতে পারিনি। তাহলে তুমি এখন কি চাও? তুমি যেটা চাও সেটাই হবে। কি করব? আমার কাছে তো আর কোনো উপায় নেই। কি? তাহলে উপায় থাকলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে, তাই তো? দেখো, ব্যাপারটা সেটা নয়। আমার মনে হলো সত্যিটা তোমায় জানানো উচিত। এবার তুমি বলো, তুমি আমার সাথে থাকতে চাও কি চাও না? এই কথাটা তুমি যদি আগে বলতে, ব্যাপারটা যতটা সহজ ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ব্যাপারটা অত সহজ নয়, বুঝলে? তুমি যদি না চাও, ও তোমাকে কখনো বাবা বলে ডাকবে না। বাহ, কত সহজ সলিউশন তোমার। বাড়িতে কোনো লোকজন নেই, তোমার আত্মীয় স্বজন নেই, পাড়ার লোকজন নেই, তাদের কথা একবার তুমি ভাববে না? তোমার বাচ্চা যদি আমাকে বাবা বলে না ডাকে, তার ইঙ্গিতটা কি বোঝায়? লোকে না তোমাকে ছিছি করবে। কিন্তু সারা জীবন তোমাকে বুকে পাথর রেখে চলতে হবে না। লোকের কাছে লুকিয়ে রাখতে হবে না যে ও তোমার সন্তান নয়। হ্যাঁ, লোকে হয়তো দু চার কথা শোনাবে, কিন্তু তুমি তো সুখে থাকবে। প্লিজ একটু চুপ করো, আমার মাথা কাজ করছে না, আমার ভালো লাগছে না কিছু। তুমি কি রাগ করবে যদি আমি ঘুমিয়ে পড়ি? আসলে অনেক রাত হয়ে গেছে, আর তুমি তো জানো প্রেগনেন্ট মায়েদের রাত জেগে থাকা কতটা রিস্ক। হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার কাজ কি? তোমার তো আর কাজ কিছু নেই। ফুলসজ্জার দিন তুমি তোমার বরকে বলছো তুমি প্রেগনেন্ট, কত ভালো কথা। কার না কার ঝামেলা নিয়ে এসে এখন আমার ঘাড়ে ফেলেছো। এখন সেটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। মুখ সামলে কথা বলো পবিত্র, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। তুমি আমাকে যা খুশি বলতেই পারো, কিন্তু আমার সন্তানের বাবাকে নিয়ে তুমি কোনো কথা বলবে না। বাবা, এত রোয়াব! তা যাকে তুমি প্রোটেস্ট করছো তার কাছে গেলে না কেন তুমি? আমাকে কেন বিয়ে করতে গেলে তুমি? আর তাছাড়াও তুমি পালিয়ে যদি যাও, লোক না দুদিন আসবে, আর লোককে আমি বলে দেব তুমি কেন পালিয়ে গেছো। যদি আমার যাওয়ার রাস্তা খোলা থাকতো আমি চলেই যেতাম, তোমাকে বিয়ে করতাম না। এই তোমাদের মেয়েদের ধান্দা না আমি খুব ভালো করে বুঝি। তোমরা গাছেরও খাবে আর তলারও কুড়োবে। যেই দেখেছো আমি একটা সরকারি চাকরি করি, তোমার ছেড়ে দিলে লস হয়ে যাবে, সেই জন্য তুমি এই বিয়েটা করেছো, তাই না? পবিত্র, একটাও বাজে কথা বলবে না তুমি আর। তুমি জানো আমার সন্তানের বাবাকে? আমি কেন তার থেকে দূরে চলে গেছি? না, কিচ্ছু জানো না তুমি। যখন জানোই না, তাহলে না জেনে কেন এত বাজে কথা বলছো? যে একটা মেয়েকে প্রেগনেন্ট করে দিয়ে ছেড়ে চলে যেতে পারে, তার সম্বন্ধে বিশেষ জানার পর আমার আগ্রহ নেই, বুঝেছো? তাছাড়াও সে একটা ঠক, সে একটা জোচ্চোর, সে একটা প্রতারক। আর তার সাথেও তুমি একটা প্রতারক। আমার সাথে প্রতারণা করেছো তোমরা দুজন মিলে। পবিত্র, বাহ, যে তোমাকে প্রেগনেন্ট করে দিয়ে ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি আমাকে চড় মারছো? যে তোমাকে আশ্রয় দিয়েছে। আর তাছাড়াও তোমাদের মতো মেয়েদের কাছ থেকে কি বা আশা করা যায়? তুমি জানতে চাও না কেন আমি তার থেকে দূরে চলে এসেছি? আমার বাড়িতে যখন বিয়ের কথাবার্তা চলছিল, তখনই আমি ভেবেছিলাম বাড়িতে জানিয়ে দেব আমি একজনকে ভালোবাসি। কিন্তু যেদিনকে আমি বাড়িতে জানানোর কথা ভাবলাম, সেদিনও অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বিশ্বাস করো, ও আমাকে ইচ্ছে করে ছেড়ে চলে যায়নি। ও
ও না একটা ভালো চাকরি করত, অনেক সম্পত্তি ছিল ওর। ও চলে যাবার পর হয়তো আমি একা আমার জীবনটা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আমার বাচ্চাটা, ওর কি হতো বলো? ওকে আমি কি বলতাম? তাছাড়া আমি যদি বাড়িতে এইসব কথা জানাতাম, বাড়ি থেকে হয়তো আমার বাচ্চাটা নষ্ট করে দিত। আমি সেটা চাইনি। ভেবেছিলাম ও না থাকুক, ওর একটা স্মৃতিচিহ্ন থাকুক আমার সাথে। তুমি এই কথাগুলো আমাকে আগে বলোনি কেন? কিছু না জেনে আমি তোমাকে কত কথা শুনিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর তাছাড়াও ওর বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি ওর খেয়াল রাখবো। আর তোমাকে আমি কথা দিচ্ছি, এই ব্যাপারটা শুধু তোমার আর আমার মধ্যে থাকবে, আর কেউ জানবে না। তোমার গর্ভে যে আছে সে শুধু তোমার সন্তান নয়, আমারও সন্তান। মা, আমি তোমাকে এর কথাই বলেছিলাম। তুই তাহলে ওই মেয়েটাকে বিয়ে করবি ঠিক করে ফেলেছিস? হ্যাঁ, আমি একে ভালোবাসি। শুধু তো তুই ভালোবাসলে হবে না, আমারও পছন্দ হতে হবে। তুই একটু ভেতরে যা, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু মা, আমি কেন ভেতরে যাব? যেটা বললাম সেটাই কর, যা ভেতরে যা। আচ্ছা ঠিক আছে পায়েল, আমি একটু ভিতরে যাচ্ছি। তোমাদের বাড়িতে বোধহয় কেউ গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে শেখায়নি? হ্যাঁ মা, আমি আসলে আপনাকে প্রণাম করতেই যাচ্ছিলাম। পারি, মাকে কেউ প্রণাম করে? এখানে বসো। তুমি কি খাবে বলো, চা না কফি? না না, আপনি কি খাবেন বলুন, আমি বানিয়ে আনছি। না না, তুমি কেন বানাবে, তুমি কি খাবে বলো। তাহলে কফিটাই খাই। পবিত্র, আমাদের জন্য 2 কাপ কফি নিয়ে আয় তো। এ কি, আপনি ওকে বলছেন কেন? আমি বানিয়ে আনছি। কেন কেন তুমি বানাবে? ও তো বানিয়ে আনছে, বাড়ির সমস্ত কাজ ওকে শিখিয়েছি। বাড়ির ছেলে বলে কথা বাড়ির কাজ করবে না তা তো হবে না। আচ্ছা। আচ্ছা শোনো, আমি তোমাকে বৌমা হিসাবে মেনে নিতে পারি, আমার কিন্তু 3টে শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার প্রথম শর্ত হলো, তোমার আমার মধ্যে যদি ঝগড়া ঝামেলা হয়, তুমি কিন্তু পবিত্রকে বলবে না, আমিও বলবো না, তুমিও বলবে না, দুজনের মধ্যে মিটিয়ে নেব। হ্যাঁ, আসলে আমারও তাই মত। এইসব ব্যাপারে বাড়ির ছেলেদের না জড়ানোটাই ভালো। আমি রাজি আছি। আমার দ্বিতীয় শর্ত হলো, তুমি কোনোদিন আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করবে না। না না, এটা কি বলছেন মা আপনি? আমি কেন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? তাছাড়া মায়ের আশীর্বাদ ছাড়া তো সংসারটাই অসম্পূর্ণ। আমি রাজি আছি। বেশ, আমার তৃতীয় শর্ত হলো, তুমি পবিত্রের সঙ্গে যেথা খুশি সেথা ঘুরো, সারা মাস জুড়ে ঘুরতে বেরো, মাসে কিন্তু একবার আমার সাথে ঘুরতে বেরোতে হবে। আমার কোনো অসুবিধা নেই মা, আমি রাজি। আমার পরের শর্ত হলো, বাড়িতে চুপ করে বসে থাকলে হবে না, তোমার পছন্দের যে কোনো কাজ, চাকরি কি ব্যবসা, কিন্তু বসে থাকলে চলবে না। হ্যাঁ, কিন্তু বাড়ির কাজ? বাড়ির কাজ নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তো আছি। আমি না পারলে একটা কাজের লোক রেখে দেবো। আচ্ছা ঠিক আছে। দেখো, আমার শেষ শর্ত হলো, তুমিও জানো আর আমিও জানি, তুমিও কোনোদিন আমার মেয়ে হতে পারবে না, আর আমিও তোমার মা হতে পারবো না। যতই মুখে বলি না কেন, সেটা তো আর সত্যি হয় না। তা তো ঠিক। আজ থেকে তুমি আর আমি ভালো বন্ধু হব। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমার না একটাও ভালো বন্ধু নেই, আর পবিত্র তো আমার সাথে কথাই বলে না। ওর নাকি আমার সাথে কথা বলার সময় নেই। ঠিক বলেছো, ও তো আমার সাথেও কথা বলে না। আজ থেকে তুমি আর আমি ভালো বন্ধু হব, হ্যাঁ? আর মনে থাকবে। খুব মনে থাকবে। কি ব্যাপার বলো তো, তোমরা দুজন এত হাসাহাসি করছো?
কেন? তুমি তো এটাই চেয়েছিলে যে আমি তোমার মায়ের সাথে হাসি মজা করে থাকি। হ্যাঁ ঠিক তাই, তুমি হচ্ছে আমার ভালোবাসা আর মা হচ্ছে আমার জীবন। আর তোমরা দুজন এইভাবে হেসে খেলে থাকলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তুই এইভাবে আমাদের কফি করে খাওয়াবি, তাহলে আমরা দুজন খুব খুশিতে থাকবো। বলছি মা, তোমার বৌমাকে তোমার পছন্দ হয়েছে তো? না রে, ওকে আমি বৌমা হিসাবে মেনে নিতে পারবো না। কেন? কারণ বৌমা হওয়ার আগে আমরা দুজন ভালো বন্ধু হয়ে গেছি। তুই সারা জীবন খুঁজলেও এরকম মেয়ে পাবি না। ঠিক বললাম তো?